হযরত আলীর জান ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। কি শহীদ হলো? ইমাম হোসেন কোথায়? কারবালার ময়দানে। সেই উদ্দেশ্য কবি কি বলেছিল? মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান। মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবী জবানে কারবালার বয়ানে, দয়াল নবী জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান। মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান এবং ইমাম হুসাইন যখন ঈদের দিন আসলেন, তার নারদ কাছে, আমার নবীর কাছে কাপড় চাচ্ছে, নানা যান, ঈদ চলে আসছে, আমার নবীর কাপড় লাগবে। উনি কি বলেছেন? ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে। বলুন সুবহানাল্লাহ। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে। হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া ও রব্বানা, জান্নাতেরি কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের কাঞ্চবাড়ি, লাল সবুজের কাঞ্চবাড়ি, লালের দেবে যায়। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবী জবানে কারবালার বয়ানে, দয়াল নবী জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে কুরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমামে হোসেন শহীদ হলো